ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট তথা লাল পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। জানা গেছে, 2-1 দিনের মধ্যেই সাবেক সরকারের মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হচ্ছে। ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন লাল পাসপোর্টধারী। লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপিদের নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সরকার পতনের আগেই বিদেশে পাড়ি জমিয়েছেন। এরই মধ্যে লাল পাসপোর্ট ব্যবহার করেই ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ভারতের আইন অনুযায়ী এখন থেকে আর 1 মাসেরও কম সময় দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকড বা প্রত্যারিত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ফলে তিনি ভারতে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়েছেন। এই সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তর জানায়, সাধারণত নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদকাল অর্থাৎ 5 বছরের জন্য কূটনৈতিক বা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। সংসদের মেয়াদ শেষ হলে পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায়। তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ হলে তখন বাতিল করা যায়। এরপর বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ সাধারণ বা সবুজ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন। তবে কারো নামে যদি ফৌজদারি মামলা থাকে তাহলে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না। সেই ক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকলেই কেবল তিনি সাধারণ পাসপোর্ট প্রাপ্ত হবেন। সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে বা সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক পাসপোর্টের বৈধতা শেষ হয়ে যায়। সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা মেয়াদ শেষ হওয়ার পরে সেই পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন। শেখ ফরিদ, ATN নিউজ।